মেসিকে কেনা যায় না, আর সেটাই যেন হারে হারে টের পেলেন সৌদি ক্লাব আল ইতিহাদের সভাপতি আল হাইলি। সম্প্রতি এক ইন্টারভিউতে তিনি জানান, লিওনেল মেসির জন্য ফাঁকা চেক দিতেও প্রস্তুত ছিলেন তারা। এমনকি কতদিনের চুক্তি হবে সেটাও নির্ভর করত ফুটবল জাদুকরের উপর। সাবেক বার্সা তারকা চাইলে সারা জীবনের জন্য চুক্তি করতে পারতেন। এমন লোভনীয় প্রস্তাব কে বা প্রত্যাখ্যান করতে পারে লিওনেল মেসি ছাড়া? কিন্তু কেন সৌদিতে যাননি এলএম10, কেনই বা ফিরিয়েছেন এই প্রস্তাব? এসব নিয়ে বিস্তারিত শুনবো রিপোর্টে। ইউরোপের পাট চুকিয়ে লিওনেল মেসি যখন চলে যাবেন তখন ফুটবল পাড়ায় জোর গুঞ্জন ছিল আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি প্রো লিগ। একের পর এক রিউমার্স তরঙ্গে ভেসে বেড়াচ্ছিল। লিওনেল মেসিকে পেতে উঠে পড়ে লেগেছে সৌদির বেশ কিছু ক্লাব, বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল যে কোনো মূল্যে পেতে চায় তৎকালীন পিএসজি প্লেমেকারকে। এমনকি অর্থও কোনো বিষয় ছিল না। ফুটবল জাদুকরের চাওয়া অনুযায়ী অর্থ দিতে রাজি ছিল প্রো লিগের ক্লাবগুলো। যদিও সবকিছু ছিল গুঞ্জন, সঠিক তথ্য কখনোই উঠে আসেনি। সাবেক বার্সেলোনা অধিনায়ককে ফাঁকা চেক দিতে প্রস্তুত তারা। তবে যা রটে তার তো কিছুটা অন্তত বটে। এবার সেটারই প্রমাণ পাওয়া গেল। মেসিকে পেতে মরিয়া হয়েছিল সৌদির বেশ কিছু ক্লাব। প্রয়োজনে ফাঁকা চেক, এমনকি চুক্তিটা ঠিক কতদিনের হবে সেটাও ঠিক করতে পারতেন 8 বারের ব্যালন ডি'র জয়ী ফুটবলার নিজেই। তবুও বিশ্বের সেরা খেলোয়াড়কে তারা তাদের লিগে পেতে চেয়েছিল, যেখানে টাকা কোনো বিষয় ছিল না। সম্প্রতি এমনই এক বক্তব্য দিয়েছেন প্রো লিগের আরেক ক্লাব আল ইতিহাদের সভাপতি আনামার আল হাইলি। তিনি বলেন যে লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর 1.4 বিলিয়ন ইউরোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে মেসির জন্য চুক্তিটা ছিল একেবারে উন্মুক্ত। ক্লাবটির প্রেসিডেন্ট আরো বলেন, মেসি যদি আল ইতিহাদে সাইন করাতে রাজি হতো তাহলে আমি তাকে এমন একটা চুক্তি দিতাম যেখানে তিনি নিজেই যে কোনো অঙ্কের টাকা লিখতে পারবেন, যে কোনো মেয়াদের জন্য, এমনকি আজীবনের জন্য। আমার কাছে টাকার কোনো মূল্য নেই, আমি শুধু মেসিকে চাই, কারণ শুধু একটাই, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়কে শুধু আমার দলে পাওয়া। আল আহলির কথাতে স্পষ্ট, মেসিকে পেতে ফাঁকা চেক পর্যন্ত দিতে প্রস্তুত ছিল সৌদির ক্লাবটি। কিন্তু এমন প্রস্তাবের পরেও আর্জেন্টাইন অধিনায়ক সৌদিকে বেছে নেননি, গিয়েছেন ইন্টার মায়ামিতে। যার মূল কারণ হিসেবে লিও উল্লেখ করেছিলেন পরিবারের কথা। ছেলেদের লেখাপড়ার কোনো ক্ষতি যেন না হয়, সেজন্যই তিনি বেছে নেন ডেভিড বেকহামের ক্লাবকে। তাছাড়াও সত্যি বলতে মেসির ফুটবল থেকে চাওয়া পাওয়ার কিছুই নেই। সবকিছু জিতেছেন, সর্বজয়ী ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। তবুও তো একটা প্রশ্ন রয়ে যায়, ফুটবল থেকে চাওয়া পাওয়ার না থাকতেই পারে, অর্থ তো গুরুত্বপূর্ণ একজন পেশাদার ফুটবলারের জন্য। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু অর্থ সকল ফুটবলারকে নাড়াতে পারলেও পারেন না একজন লিওনেল মেসিকে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার এমন একজন যার ইচ্ছের কাছে অর্থ হয়ে যায় মূল্যহীন। ফুটবলের ছোট্ট জাদুকরের এমন কাণ্ড নতুন নয়। ক্যারিয়ারের শুরুর দিকে রিউমার ছিল ম্যানচেস্টার সিটির কাছ থেকে ফাঁকা চেকের প্রস্তাব পেয়েছিলেন লিও, কিন্তু সেই অর্থ হেরে যায় বার্সেলোনার প্রতি এলএম10 ভালোবাসার কাছে।